আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। নামটি তোমার মধুমাখা, যায় না কভু ভুলে থাকা। নামটি তোমার মধুমাখা, যায় না কভু ভুলে থাকা। জীবন মরণ দিয়ে যেন, জীবন মরণ দিয়ে যেন জপি দিবারাত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সুন্নাত হলো মানুষের সামনে মানুষ যখন দেখা করবে তখন মানুষের মুখে থাকবে মুস্কি হাসি। কি থাকবে? মুস্কি হাসি থাকবে। কিন্তু আপনারা কেমন যেন বেজার হয়ে আছেন। বেজার হয়ে থাকলে হবে বলেন? হাসি হাসি ভাব থাকা লাগবে। কেমন যেন রাগ করে আছেন। রাগ করা জায়েজ নেই, রাগ করা জায়েজ নেই, হারাম। রাগ কি? হারাম। রাগের দুইটা অংশ। যখন মানুষ রাগ করবে তখন প্রথম অংশ হলো পাগলামি, ঠিক কিনা? ও পাগলামি করে যায়, মাকে মারে, বাবাকে মারে, বউকে মারে, তালাক দেয়, সব কিছু করে ফেলায়, পাগলামি, তাই না? আর পরে হলো লজ্জিত হওয়া। এটা তো নাকি রাগের দুইটা জিনিস। এক নম্বর প্রথম দিকে হলো পাগলামি, দ্বিতীয় হলো লজ্জিত হয়ে। রাগ করা যাবে? রাগ করা যাবে না। আল্লাহর একজন যুবক বান্দা খুব রাগী, যারা তারা যখন তখন ধরে খালি পিটায়। এরকম মানুষ আছে না নাই? আছে। এখন তো মনে করেন রাস্তার মধ্যে তো ডাকাতে ধরে মাঝে মাঝে সবাইকে পিটাইতেছে। আল্লাহ হেফাজত করুক। আমরা তো কি রিক্সে আছি এখন বুঝতেছেন না। রাত্রিরে চলাফেরা খুব মুশকিল হয়ে গিয়েছে। তো আল্লাহর একজন বান্দা যুবক মানুষ খুব রাগী, যারে তারা যখন তখন পিটায়। ওর বাবার কাছে বিচার যেতে যেতে ওর বাবা অতিষ্ঠ হয়ে গিয়েছে যে কি করি আরে নিয়ে। শেষ পর্যন্ত বাবার মাথায় একটা বুদ্ধি আসছে। আসার পর ডাক, এই সন্তান শোনো, তোমার যদি খুব রাগ উঠে তাহলে এক কাজ করবে। বলে কি কাজ করব? বলে কাজ করবে হলো এই যে আমার বাড়ির
আপনার খাটের নিচে একটা হাতুড়ি রাখলাম, আর এখানে আমি কিছু পেরাক লোহা কিনালে এসে রেখে দিলাম। যখন তোমার রাগ উঠবে তখন তুমি একদম এই পেরাক আর এই হাতুড়ি নিয়ে যায় বাইরে যে দেওয়াল আছে, প্রাচীর আছে, ওই প্রাচীরের উপরে ধাম করে খালি পেরাক মারবে সমানে। ও পেরাক মারা শুরু করে দিয়েছে। প্রথম দিন রাগ উঠছে, একদম যায় রাগে এক মুরাদ থেকে মারতে মারতে 100টা একবারে পেরাক মারছে। কয়টা মারছে? 100টা মারছে। বাজানরা আমার সবাই খেয়াল করে শুনবেন, আল্লাহর বান্দা প্রথম দিন তাহলে কয়টা পেরাক মারছে? একটু আওয়াজ দেবেন না, কয়টা পেরাক মারছে? এ বন্ধু দ্বিতীয় দিন আল্লাহর বান্দার আবার যখন রাগ উঠছে, রাগ উঠার পরে আল্লাহর বান্দা আবার ওই পেরাক আর হাতুড়ি নিয়ে গেছে, আবার ধাম করে মারা শুরু করছে। এক পর্যায়ে মারতে মারতে আজকে মারছে 80টা। পরের দিন আবার রাগ করছে, পরের দিন আবার মারছে 50টা, এর পরের দিন মারছে 30টা, এরপরে 20টা, এরপরে 10টা, এরপরে একটা মারছে, তারপরের দিন আর মারে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাগ কমে গেছে। এ বন্ধু এবার বাবার সামনে এসে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনি আমারে পেরাক মারতে বলছিলেন, আমি রাগ করে পেরাক মারতেছিলাম, আর আমার রাগটাকে আমি কন্ট্রোল করতেছিলাম। কন্ট্রোল করতে করতে আজকে দেখা গেল আমার রাগ উঠে নাই, একটাও পেরাক দেওয়ালে মারা লাগে নাই। বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান, একটাও পেরাক যে তোমার লাগে নাই, তোমার রাগ কমে গেছে, এখন তোমাকে ধৈর্য ধারণ করা শেখা লাগবে। বলে কিভাবে ধৈর্য ধারণ করব? বলতেছে, তোমার ধৈর্যের পরীক্ষা হলো যে তুমি দেওয়ালে পেরাক মারছো, ওই পেরাকগুলো আবার তুমি পেলাস দিয়ে টেনে টেনে উঠায় ফেলবে। এ বন্ধু এবার ধৈর্যের পরীক্ষা প্রথম দিন গেছে, 5টা উঠাইছে, 5টা উঠানোর পর আবার রাগ উঠে গেছে, চলে আইছে। পরের দিন গেছে 10টা উঠাইছে, পরের দিন গেছে 20টা উঠাইছে, এরকম করে রাগ মানে রাগ কমতেছে আর ধৈর্য বাড়তেছে। এক পর্যায়ে থেকে গেলো সব পেরাক উঠায় ফেলছে। বাবার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, সব পেরাক উঠায় ফেলছি, আমার মনে হয় আমি এখন একটা ধৈর্যশীল হয়ে গিয়েছি, আমি আর কাউকে মারি না, এখন আমার কেউ গালি দিল আমার আর কিছু হয় না। বাবা ডাক দিয়ে বলতেছে, সব পেরাক কি উঠাইছো? বলতেছে, হ্যাঁ উঠাইছি। এবার বাবাই সন্তানের হাতটা ধইরা নিয়ে যাইয়া ওই দেওয়ালের সামনে দাঁড় করায় ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, তুমি যেই দেওয়ালে পেরাক মারছিলে আবার পেরাক উঠাইছো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এবার একটু তাকায় দেখো তো যে এই দেওয়ালের কি অবস্থা হয়েছে। আপনার একটু বলেন তো, প্রতিদিন পেরাক মারছে 100টা, এরকম করে মারছে, হাজার হাজার পেরাক মারছে, ওই পেরাকগুলো যখন উঠাইছে এখন বলেন তো দেওয়ালটা কি ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে? পাকানো যায় না, এমন একটা বিজিকিচ্ছির অবস্থা হয়ে গিয়েছে, বেচ্ছিরি হয়ে গিয়েছে। এবার বাবা ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, তুমি দেওয়ালের মধ্যে পেরাক মারছিলি, যার কারণে দেওয়ালের অবস্থা এমন হয়েছে। এবার চিন্তা করো, যে মানুষগুলোকে রাগ করে তুমি মারতে, তাদের ভিতরে তো এমন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এখন বলো তুমি ওই ক্ষত বিক্ষত কেমন করে সারবে? অতএব সন্তান রে, মানুষকে মারলে, মানুষকে আঘাত দিলে এই দেওয়ালের যেমন ক্ষত বিক্ষত হয়েছে, মানুষের অন্তরে ওই রকম ক্ষত বিক্ষত হয়ে যায়। যেই ক্ষত বিক্ষত দুনিয়ার মলাম আর দুনিয়ার ঔষধ খালে সেরে না। অতএব সন্তান, আর কোনো দিন কোনো মানুষকে গালিগালাজ আর মারধর করবা না। এই জন্য রাগ করা যাবে? হ্যাঁ, খুশি খুশি ভাবতে গেলে রবির সুন্নাত কি? খুশি খুশি থাকা না, কি বলেন? আমি শুরু করতেছি, এখনো মানে বয়ান শুরু করি না, বললাম এই জন্য আপনাদের ভাব সূত্র থেকে মনে হচ্ছে রাগ করে আছেন। রাগ করা যাবে? রাগ করা যাবে? অনেক মানুষ আছে যে খুব মোশানর, আরে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, মানে তাকায় দেখে যে আমি কি, আমার সিনোস, আমি তোর সাথে কথা বলবো না, আছে না নাই? এরকম করলে চলবে? আসলে নবীজির সুন্নাত হলো হাসি মুখে কথা বলা, সবার সাথে মিলেমিশে থাকা, আত্মীয় স্বজনের হক আদায় করা। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। আল্লাহু আকবার বলেন। এ বাজান, কোন দিকে নজর দিবেন না, কোন দিকে খেয়াল করবেন না। এ সোনার যুবক, এ আমার সিংড়া থানার বাবাজিরা রে, এ আমার পাওয়াটা এলাকার বাবাজিরা, একলাসপুর গ্রামের বন্ধু, আর কিন্তু সময় নাই। আমি কিন্তু অলরেডি কোরআন থেকে তেলাওয়াত করেছি। এই কোরআনের তেলাওয়াত কিন্তু আয়াত সামনে রেখে আমি কথা বলবো। অতএব এখনো যাই যেখানে আসো বন্ধু, সবাইকে আমি অনুরোধ করব, যাই যেখানে আসো অতি তাড়াতাড়ি এই মতি জালসার প্যান্ডেলে এসে বসে পড়ো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন। ইখলাস শব্দের অর্থ হলো খালেস, পরিষ্কার, ভেজাল মুক্ত। কি? পরিষ্কার, ভেজাল মুক্ত। আমাদেরকে অনেক সময় বলা হয় ইখলাস ওয়ালা হও, মানে ভেজাল মুক্ত হও, গুনাহ মুক্ত হও, ঝই ঝামেলা সারা হও, দিল মন প্রাণ সব আল্লাহর জন্য দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মন প্রাণ দিয়ে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। সকল প্রকার গুনাহ থেকে বিরত থেকে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইখলাস মানে পবিত্র করা, সব কিছু বাতিল করে এক আল্লাহ তাআলার নামকে মানার নামই হলো ইখলাস। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা, কোনো গাঁজা, কোনো মাজার, কোনো ভণ্ড, এদেরকে আমরা মানি না। কোনো গাছ আমরা মানি না। কোনো সালো বাবাকে আমরা মানি না। কোনো সালো বাবাকে আমরা মানি না। সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে এই কোরআনের মাহফিলে আমরা বসতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার আসেন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কেন ইখলাস নাম দিলেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন কথা বলেছেন, যেই কথাগুলো মানলে এবং যেই কথাগুলো মানুষ যদি বুঝে। কে রে ভাই, এখন ডিস্টার্ব করলে তো হয় না। আপনাদের ওই সেই বিকাল থেকে মাইক চলতেছে, এতক্ষণ তো ঠিক হওয়ার কথা। আমি নরম মানুষটা কিছু বললাম না, গরম মানুষ হলে তো আপনাদেরকে এতক্ষণ তো বাটাম ফাটাইতো না, কি বলেন? যাই হোক, আল্লাহ তাআলার তকদির, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দিক, পাশাপাশি আপনাদের রেকর্ডের ভালো করে দিক। আমি ওইভাবে কাউকে কোনোদিন বোকাঝোকা করি না। আচ্ছা, সাউন্ডটা ঠিক করেন, ইকো একদম বেশি হয়ে গেছে। একদম মানে একদম মিডিয়াম মাপে রাখেন, বাইরে অত আওয়াজ আমার যাওয়া লাগবে না। এখানে যারা আছে এরা যদি ঠিক মতো শুনতে পারে তাহলে হবে ইনশাআল্লাহ। আমি জানি কিন্তু এটা রোহিত ভাইয়ের রেকর্ডার না? কার এটা? সুভাষ, কালীগঞ্জ। কালীগঞ্জ রেকর্ডার তো ভালো, তো অনেক জায়গায় দেখছি এর আগেও। ঠিক করেন ইনশাআল্লাহ, ভালো, কিন্তু ওরা পারতেছে না, মানে সিস্টেম মতো করতে পারতেছে না। আসেন, যেই কথা বলতেছিলাম, কথার মধ্যে এমন ব্যাঘাত হলে কিন্তু আসলে আলোচনা করা যায় না। আসেন, আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ আছে না নাই? আছে। বিগত দিনে আছিলেন কিনা? ছিল। এখন আছেন? সামনে থাকবেন? আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, সামনে তেমনই থাকবেন। আল্লাহ কোনোদিন কমতি হয় না, তিনার ক্ষমতা বাড়েও না কমও না, যেমন ছিলেন তেমনই আছে, থাকবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিকেরা কিন্তু এটা বিশ্বাস করে না। নাস্তিকেরা এটা বিশ্বাস করে না। একবার এক নাস্তিক বিধর্মী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, ইমামে আজম আবু হানিফা, তোমরা মুসলমান আল্লাহকে মানো, আমাদের তো মনে হয় তোমাদের আল্লাহই নেই। কারণ আল্লাহরা দেখা যায়? আল্লাহরা তো দেখা যায় না, তবে আল্লাহ নাই। নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন যে আল্লাহ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন না, আল্লাহ আছে। তখন নাস্তিক বলল, যদি আল্লাহ থাকে তাহলে আমার দেখাও। প্রশ্ন কি না? আল্লাহ দেখাও, তুমি প্রমাণ করো যে আল্লাহ আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে, আল্লাহ যে আছে এটা আমি প্রমাণ করব, তবে আজকে নয়, সামনে একটা বৈঠক দাও, একটা আয়োজন করো, সকলের সামনে আমি প্রচার করব এবং বলে দেব যে আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? সবাই দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহু আকবার বলছেন তো আপনার আমলনামায় 3টা ফায়দা হয়েছে, অনেকে বলেছেন 4টা ফায়দা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার বলেছেন তো কয়টা ফায়দা হয়েছে?
চারটা উপকার হয়েছে। আপনি যতবার আল্লাহু আকবার বলবেন, এক নাম্বার ফায়দা হলো আপনার দিলের মধ্যে ততবার শান্তি লাগবে। দিলে যদি শান্তি চাও তাহলে আল্লাহর নামটা দিলের মধ্যে সেট করে নাও। কথা বলেন ঠিক কিনা? পাইবি যদি সেই শান্তি তুই, ওরে পাইবি যদি সেই শান্তি তুই, ওরে জিকির করে দেখ নিরালায়, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে জিক্রুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাই সাউন্ড যেভাবে রাখেন একভাবে রাখেন, আল্লাহর না ওইভাবে রেখে দেন, সমস্যা নেই। আমি আমার নিজের মতো করে সিস্টেম করে বলবো ইনশাল্লাহ। এতবার ডিস্টার্ব করলে তো আপনার এদিকে সময় মনে হয় আধা ঘন্টার বেশি হয়ে গেল, এখন মাইকে ঠিক করতে পারেনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান গভীর মনোযোগ একটু লাগায় দেন। আমি কিন্তু ওঠা মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো সমস্যার শেষ হচ্ছে না। এখন মোটামুটি যা আছে চলবে তো ইনশাআল্লাহ। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন। নাস্তিক এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও ইমামে আজম আবু হানিফা, তোমরা বলো আমরা এক আল্লাহর, তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো, কিন্তু আমরা তো জানি আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, নাস্তিক রে শোনো, না না, আল্লাহ বলতে একজন আছে। এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, এই ইমামে আজম আবু হানিফা শোনো, আল্লাহ যদি থাকে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহ একজন আছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, এই যে আল্লাহু আকবারের কথা বলতেছিলাম, এই এলোমেলো হলে কিন্তু কথার লাইন কেটে যায়। আল্লাহু আকবারের ফায়দা বলতেছিলাম। আল্লাহু আকবার বললে কয়টা উপকার হবে? সবাই বলেন কয়টা? এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে আলোচনা করব। এক নাম্বার ফায়দা হলো, আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে ততবার তার দিলের মধ্যে শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে অনেক বড় বড় বিল্ডিং বানাইছে, অনেক ধনী মানুষ আছে, রাত্রিবেলায় ঘুমায় থাকে, খাট বিছানার উপরে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম আসে না। কিন্তু একজন ভ্যান চালক যার দিনে মাত্র সীমিত কামাই, তারপরে দেখবেন মাঠের মধ্যে কামলারা কাজ করে, খুব সীমিত কামাই, তার খাবারও ঠিক মতো হয় না, দেখবেন কত সুন্দর করে রাত্রি বেলায় ঘুমায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এজন্য শান্তি যদি দিলের মধ্যে পাইতে চাও, আল্লাহর জিকির দিলের মধ্যে চালু করে দাও। আল্লাহর জিকিরদার দিলের মধ্যে থাকবে, সেই বড় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা হার্টের অসুখ হবার পরে ইন্ডিয়ায় গেছে চিকিৎসা করার জন্য। ইন্ডিয়ার একজন ডাক্তারের কাছে যাবার পরে ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তোমার কি হয়েছে বলো? ডাক দিয়ে বলতেছে, আমার হার্টের সমস্যা, বুকের মধ্যে ধরপর করে, কেমন যেন মনে হয় আমি এক্ষুনি মরে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তুমি মুসলমান না হিন্দু? এ বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমি মুসলমান। ডাক্তার ডাক দিয়ে বলে, রে ভাইজান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার হার্টের চিকিৎসা তো তোমার কাছে আছে। ডাক দিয়ে বলতেছে, আমার কাছে আছে মানে কি বলতে চান? ডাক দিয়ে বলতেছে, রে মুসলমান, কারণ
হইল, কারণ হইল মুসলমানের যে আল্লাহ নামের জিকির আছে, এটাই তো হলো হার্টের অসুখ, এটাই তো হলো কলবের চিকিৎসা। মুসলমান আল্লাহর নামে যত জিকির করবে তার মনের সব ধরপড়ি বন্ধ হয়ে যাবে, তার দিলের মধ্যে আলাদা একটা শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ সোনার যুবক, এই জন্য 1 নাম্বার কথা হলো ইখলাস মানে খালেস। এই খালেস দিলের মধ্যে একমাত্র আল্লাহর জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে জায়গা দিতে হবে। এই দিলের মধ্যে যদি আল্লাহর মোহাব্বত, প্রেম, ভালোবাসা থাকে, তাহলে পরে আমি কেবলমাত্র শান্তিতে থাকতে পারবো। নচেত কোটি কোটি টাকা আমার থাকতে পারে, আমি বিশাল বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারি, গার্মেন্টসের মালিক হতে পারি, আমার বিঘাকে বিঘা, শত শত হাজার হাজার বিঘা আমার জমি থাকতে পারে, ধান থাকতে পারে, ক্ষেত থাকতে পারে, আমার অনেক টাকা পয়সা থাকতে পারে, আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু মনে রাখবেন, যার দিলের মধ্যে আল্লাহ নাই, তার দিলের মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি যে আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে তাহলে কয়টা ফায়দা হবে? 4টা ফায়দা। 1 নাম্বার হলো আল্লাহর দিলে, আল্লাহর বান্দার দিলের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, 2 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে ততবার বান্দা আর আল্লাহর সম্পর্ক আরো গাঢ় হবে। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি বলতেন, বাজান রে, দিলে যদি শান্তি চাও, তোমার কপালটা যদি খুলতে চাও, তাহলে আল্লাহর সাথে লাইন লাগো, আল্লাহর সাথে ভাব লাগাও। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে তার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে ততবার জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা বানানো হবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর কথা বলার পরে যে কিপটা আর যে কিরপন আল্লাহু আকবার বলবে না, ওর যাতে পুরা কপালার হতে পারে না। এই যে চিল্লাবেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এখন এই পরিবেশটা মোটামুটি আমার খুব ভালো লাগতেছে, আমার আল্লাহর কাছেও ভালো লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ বন্ধু, গভীর মনোযোগটা লাগায়া দাও। এই গ্রামের নাম হলো ইখলাস। আমি তেলাওয়াত করেছি সূরা ইখলাস। আয়াত আছে 4টা। কয়টা? আর আল্লাহ নাম বললে কয়টা ফায়দা? 4টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত আছে, আর আল্লাহ নাম বললে 4টা ফায়দা। 3 নাম্বার বললাম, যতবার আল্লাহর বান্দা আল্লাহর নাম নিবে ততবার জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা তৈরি হয়ে যাবে। আর 4 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে প্রতিটা অক্ষরে অক্ষরে কম পক্ষে 10টা করে নেকি। অতএব আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর, কম পক্ষে 40টা নেকি তার আমলনামায় লেখা হবে। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ
সোনার যুবক, গভীর দিলটা লাগায়া দাও। এ আমার প্রাণের মুরব্বী বাজান রে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কিন্তু খায়ে পড়ে বড় হয়েছি, আপনাদের মাদ্রাসায় বড় হয়েছি। মিছা কথা বলবো না, যেই কথাটা আমার উপকার হবে আপনাদের উপকার হবে, কারণ আপনারা আমাদের উপকার করেছেন, আমার উপকার করেছেন। আমি যখন ছাত্র ছিলাম তখন আপনাদের সহযোগিতায় কিন্তু মাদ্রাসা গড়া, সেই মাদ্রাসায় পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যে অনুদান, সে অনুদানের টাকায় আমি লেখাপড়া করেছি বাজান রে। আমি আগে থেকে নিয়ত করে এসেছি এমন কিছু কথা বলবো যাতে করে এই এলাকার মানুষ এবং আমারও কিছু ফায়দা হয়। এ বাজান, এবার নাস্তিক ডাকতে বলতেছে, এই ইমামে আজম আবু হানিফা, তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? এ বাজান, এই নাস্তিকরা শুধু আল্লাহ আছে এই প্রশ্ন করে নাই। এই নাস্তিকেরা একবার একজন বড় মাপের নাস্তিক, খুব বুদ্ধিমান, নিজেকে সে অনেক বুদ্ধিমান মনে করে, এরকম ভাবে মুসলমানদের দিকে 3টা প্রশ্ন করলো। ডাক দিয়ে বলতেছে, মুসলমান, তোমাদের কাছে আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখা যায় না, আমরা ওটার ইবাদত করি না। তোমরা যদি আল্লাহকে দেখাইতে পারো তাহলে তোমাদের আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার প্রশ্ন করলো, এ মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে তোমরাই বলো যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমি তো অপরাধ করি, আমার কোনো দোষ নাই। কেমন বুদ্ধি দেখছেন নি? এ বন্ধুরে, এমন বেকার মানুষ আছে না নাই? বলে যে আমি দোষ করি তো আমি করি না, আল্লাহ তো করায়। এ বন্ধু, এই প্রশ্নের উত্তর কি আমার একটু বলে দিতে হবে? এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, আমার 3 নাম্বার প্রশ্ন হলো যে তোমরা বলো আল্লাহ তাআলা নাকি মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দিবে। তো আমি তো জানি জাহান্নাম আগুনের তৈরি, জিন জাতীয় আগুনের তৈরি। আগুনকে আগুনের মধ্যে দিলে আবার কি ফায়দা হবে, আর তার কি শাস্তি হবে? অতএব আমি তোমাদের ধর্ম মানি না। মুসলমানদের মাথা ঘুরে গেল। কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করছে। এমন প্রশ্নের উত্তর আছে নাকি রে বাজা? আমরা যদি বলতাম জুতা খোলে মুজাদের বাড়ি, তুই কি কইস রে, তোর কাম না খাওয়া দা নামাজে সূরা কিরাত জিজ্ঞাসা করলে তা হয়? এমন প্রশ্ন করছে, এমন কোনো প্রশ্নের উত্তর হয় নাকি? আসলে মূল কথা হলো, আল্লাহ নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সৃষ্টি সম্পর্কে আলোচনা করো, সৃষ্টি সম্পর্কে গবেষণা করো, আমি আল্লাহ সম্পর্কে গবেষণা করো না, তাহলে কিন্তু তোমরা খুঁজে পাবে না। আমার যে ব্রেন, এই ব্রেন দিয়ে তো মাটি 3.5 হাত মাটির নিচে একজন মানুষকে দাফন করি, তারপরে কি হয় এটাই তো আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? এখানেও মাহফিল হচ্ছে, করসমারিয়া মাহফিল হচ্ছে, ঠিক কিনা? এখানে কি বয়ান হচ্ছে, ওখানে কি বয়ান হচ্ছে আমি জানি না। আমার ব্রেন দা তো আমি এতটুকুই জানি না। আর যে মালিক তামাম বিশ্ব সৃষ্টি করেছেন, ওই মালিককে আমি কেমন করে চিনবো? এজন্য আল্লাহ সম্পর্কে গবেষণা করতে হবে আল্লাহ সম্পর্কে। কিন্তু নাস্তিক মুসলমানদের উপরে এই 3টা প্রশ্ন করেছে, আর আরেকজন নাস্তিক ইমাম আবু হানিফাকে 1টা প্রশ্ন করেছে। সব মিলে প্রশ্ন কয়টা হলো? সবাই বলে একটু কয়টা হলো? এ বাজার, এই নাস্তিকের 4টা প্রশ্ন আমি আপনাদের সামনে বলে দিব। তার আগে শুনেন, এই নাস্তিকরা শুধু আমাদের মুসলমানদেরকেই প্রশ্ন করে না, এই ইহুদি বেঈমান খ্রিস্টান নাস্তিকেরা আমার নবীকেও মাঝে মাঝে কঠিন প্রশ্ন করে ঠেকায়া দিত। ওরা সদা সর্বদাই মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদের ঈমানের উপর, মুসলমানদের ধর্মের উপরে আঘাত আনার জন্য সদা সর্বদা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে। ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণ করায়, আমার মুসলমান ভাইদের উপরে দাঙ্গা হাঙ্গামা বোমা নিক্ষেপ করে, বুলেট মারে। আমার আল্লাহ তাআলা ডাক দেয় বলে, এই আমেরিকা পশ্চিমা দেশগুলো শুনে রাখ, তোরা আমার বান্দাদেরকে, আমার খালেদ বান্দাদেরকে তোরা পুরাইতে চাস, আমি আল্লাহ তাআলা যা তোদেরকে দিয়ে দিলাম দাবানল, আগুনের উপরে আগুন জ্বলতেছে, ওই আমেরিকা ঠেকাইতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, মুসলমানের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, পেরেশান নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাঁটি বান্দা হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই।
ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, পেরেছে নাই। কারণ মুসলমান যদি খাঁটি ঈমান নিয়ে সামনে অগ্রসর হয় তো মনে রাখবেন বাতাস তার সাথে কাজ করবে, আকাশও তার সাথে কাজ করবে, মশাও তার সাথে কাজ করবে, আগুনও তার কথা শুনবে, মাটিও তার কথা শুনবে। যেদিকে চোখের দৃষ্টি যাবে সেই চোখের দৃষ্টি পর্যন্ত কথা শুনবে, মুখ দিয়ে যেটা বলবে সেটাই হবে। শুধুমাত্র খালেস ঈমান নিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয়াত তেলাওয়াত সূরা ইখলাস, ইখলাস নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যদি ইখলাস নিয়ে সামনে চলি তাহলে সব কিছু আমাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরেরা মাঝে মাঝে আমার নবীকেও প্রশ্ন করে টেকা দিত, এ বন্ধুরে, ইমামে আযম আবু হানিফার জামানায় ওই 4টা প্রশ্ন করেছে, 4টা প্রশ্নের উত্তর আছে আমি আপনাদেরকে বলে দিব। এ বন্ধু, এই কাফের আমার নবীকেও মাঝে মাঝে কঠিন থেকে কঠিন প্রশ্ন করত। একবার কাফেরেরা সবাই মিলে বৈঠকে বসলো। বৈঠকে বসার পরে তারা বলল, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো দরুদ পড়ে না। আমার নবীকে তারা ব্যঙ্গ করে কথা বলে, আছে না নাই? এ বন্ধু, অনেকে আছে আমার নবীকে মানে না, আমার নবীকে অনেক কিছু বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে গালি দেয় তাদেরকে বলবো, এই তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমরা মুসলমানরা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান জমিনের উপরে থাকবে আর আমার ওই প্রাণ প্রিয় আমার মুহাব্বতের নবীকে নিয়ে কেউ যদি কথা বলে তবে তাকে এই পৃথিবীর জমিনে ওই একটা মুসলমান জীবিত থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে আমরা দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সবাই বলেন না, ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয়। বলেন, মন যদি দিতে হয়। সবাই বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, কাফেরদের লিডারেরা সবাই মিলে বৈঠকে বসলো। বসার পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, আর সে দাবি করে সে নাকি নবী হিসাবে পৃথিবীতে এসেছে, আল্লাহ নাকি তার নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। চলো আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদকে আমরা 3টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পর আমরা বলবো মুহাম্মদ সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা বলবো মুহাম্মদ ভণ্ড নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাজার, এবার কাফেরেরা, নাস্তিকেরা, বেঈমানরা বৈঠকে বসিয়া কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করেছে আমার নবীর কাছে যা বলবে। কারণ তারা জানতো আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো স্কুলে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই। কারণ আমার নবী স্বয়ং পড়েছেন আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী তো দুনিয়ার কারো কাছে পড়ে নাই, আমার নবী তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পড়েছে। কিন্তু বেঈমানেরা এটা তো জানে না। তারা মনে মনে ভাবলো মুহাম্মদকে আমরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করে মুহাম্মদকে ঠেকায় দিব এবং মুহাম্মদকে আমরা অপমান অপদস্থ করব। এ বাজান, গভীর মনোযোগটা লাগাইয়া দেন। এবার কাফেরেরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করে আমার নবীর দরবারে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো, তুমি যদি সত্য নবী হও তাহলে আমরা 3টা প্রশ্ন করব, আমাদের 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী, আর উত্তর দিতে না পারলে আমরা বুঝবো তুমি হলে মিথ্যা নবী।
নবী আমার ডাক দিয়ে বললেন ঠিক আছে প্রশ্ন করো। ডাক দিয়ে বলতেছে আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস? যে রূহ আছে তো আমি জীবিত, কথা বলেন ঠিক কিনা? রূহ না থাকলে মানুষ মৃত, মানুষ জীবিত থাকে না। মুহাম্মদ আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস? যে রূহ আছে তো মানুষ জীবিত, এই রূহ সম্পর্কে আমাদেরকে তোমার বলে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ আমাদেরকে 2 নাম্বার প্রশ্ন বলে দিতে হবে তামাম পৃথিবী সফর করেছিলেন কোন ব্যক্তি, ওই ব্যক্তির নাম এবং তার কিছু গুণাগুণ আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বললেন এই কাফেরের দল শুনো, আমি নবী তোমাদের উত্তর দিয়ে দিব, কিন্তু আজকে নয়, আগামীকাল তোমরা আইসো, আমি নবী তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবার জান রে, এবার কাফেরের দলটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর রাত্রে ঘুমায় আছে, কিন্তু ঘুম তো হয় না, কারণ আমার নবীকে তারা জ্বালানোর জন্য, আমার নবীকে ঠেকানোর জন্য তারা পায়তারা করতেছে। যারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকারীর মানুষের চোখে ঘুম থাকে না, কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে দেখবেন যে সমাজের মধ্যে যারা ভালো মানুষ, কিছু মানুষ আছে শুধু মানুষের জন্য আগুন জ্বালানো নিয়ে ব্যস্ত, শুধু মানুষেরকে পাম পুশিং দিয়ে গন্ডগোল ফাসাদ বাধা দেয়, এমন লোক আছে না? নাই। এমন মানুষ যারা আছে এদের রাতে ঘুম হয় না। এটা কাফেরদের একটা চরিত্র, মানুষের মাঝে ফিতনা বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে আল ফিতনাতু আসাদ্দুর মিনাল কতল, ফিতনা এমন একটা জিনিস যেটা হত্যা করার চাইতেও বেশি মারাত্মক। হত্যা করলে তো একজন মানুষ মারা গেল, এরপরে সব সমাধান হয়ে যাবে, কিন্তু ফিতনা এমন ফিতনা যে ফিতনার কারণে দেখা যায় যে পাশাপাশি বাড়ি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কোনো মিল নাই, নিজের আপন ভাই বছরকে বছর চলে যায়, কোনো কথাবার্তা হয় না, ঈদের দিন আসলেও একটা সালাম দেয় না, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না? নাই। এমন যারা লোক হয় এদের চোখে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমি জানি না আপনাদের পিছনে লাগে কি লাগে না, কিন্তু আমরা হুজুর আমাদের পিছনে এরকম অনেক মানুষ লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর আমি কোনোদিন বলি না যে গান বাজানো লাগবে, বলি নাকি? আমি কোনোদিন বলি না যে সুদ খাওয়া লাগবে, কিন্তু কিছু মানুষ আছে আমি যখন বলি যে গান বাজানো হবে না, আমি যখন বলি সুদ খাওয়া হবে না, আমি যখন বলি যে অন্যের আইল ঠেলা হবে না, আমি যখন বলি অন্যায় করা হবে না, মিথ্যা কথা বলা হবে না, তখন কিছু মানুষ আমার বিপক্ষে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, শুনে রাখো, তোমরা যারা আজকে হুজুরদের বিপক্ষে যাও, তোমরা শুনে রাখো এই হুজুর তোমার জন্মের সময় কানের মধ্যে আজান দিয়েছে, আবার মৃত্যুর পরে জানাজা পড়াইবে, তখন কোথায় পালিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মানুষ আমাদেরকে জঙ্গিবাদী বলে, বলে যুদ্ধ অপরাধী, আছে না নাই? বিগত দিনে কি একটা অবস্থা, হুজুর ধরলে জঙ্গি না হলো যুদ্ধ অপরাধী, কথা বলেন ঠিক কিনা? যে যুদ্ধের কথা আমি মানে বই পুস্তকে পড়ছি তা ঠিক মতো মুখস্থ থাকে না, আমাদেরকে ধরলে মাঝে মাঝে যুদ্ধ অপরাধী বা জঙ্গি, কি একটা মুসিবত রে বন্ধু। যাই হুজুরদের বিপক্ষে গিয়েছে, নবীদের বিপক্ষে গিয়েছে, ওলি আউলিয়াদের বিপক্ষে গিয়েছে, আমার মালিক আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, দেখা গেছে কারো মুখের উপরে জুতার বাড়ি পড়েছে, অথবা এমন অপমান করেছে মানুষ তারা দেখলে তার নাম শুনলে থুতু নিক্ষেপ করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলিয়া আউলিয়াদের বিপক্ষে যাওয়া যাবে না। এ বন্ধু যারা ওলিয়া আউলিয়া হয় তাদের দিল হলো ইখলাস ওয়ালা দিল, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কথা বলতেছি ইখলাস নিয়ে, মনে আছে আপনাদের? সূরা ইখলাস তেলাওয়াত করেছি, গ্রামের নাম ইখলাস, ইখলাস নিয়ে কথা বলতেছি। এ বন্ধু রে, আমার নবী ডাকতে বললেন ঠিক আছে ঠিক আছে, তোমরা আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। তারা রাত্রে যা ঘুমাইছে, কিন্তু ঘুম তো আসে না, খালি তাকাইতে স্যার মনে করছে কখন যাবে কখন যাবে, কখন যে আমরা নবী মুহাম্মদকে ধরবো। এ বন্ধু রে,
এবার সকাল যখন হয়েছে, সূর্য উঠে না, ইতিমধ্যে অনেক কাফের, অনেক বেঈমান আমার নবীর দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। নবী আমার ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল শোনো, আমার কাছে আজকে জিবরাইল আসে নাই, আমার কাছে কোনো ওহী আসে না, আমি আজকেও তোমাদের উত্তর দিতে পারবো না। যেই মাত্র বলছে আজকে উত্তর দিতে পারবো না, পিছন দিক থেকে কিছু নাস্তিক মুরতাদ আর কিছু আতি নেতা পাতি নেতা লাভ দিয়ে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে বলা শুরু করেছে। এমন ডিস্টার্ব মাঝে মাঝে আমাদের এলাকার মধ্যে করে, দেখবেন যে আতি নেতা আর পাতি নেতার দাপটে এলাকায় থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরে কেউ যদি মারে বা ধরে, দেখবেন যে ওর পকেটের মধ্যে 100 টাকাও নাই, কিন্তু গরমে বাঁচা যায় না, কথা বলেন ঠিক কিনা? বদমাইশ, পুরা বদমাইশ, শয়তানের দলগুলো অনেক জ্বালাইছে মানুষদেরকে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ আতি নেতা পাতি নেতারা পিছন দিক থেকে লাফাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। এবার অনেকে যখন হইতে শুরু করে দিয়েছে, এক পর্যায়ে পরিবেশ ঠান্ডা হলো। আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে আমি বলি নাই আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামীকাল যখন আসলেন, আমার নবীর কাছে ওহী আসে নাই। এরপর আমার নবী বললেন, আমি আজকেও তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। দ্বিতীয় দিনে যখন প্রশ্নের উত্তর দিতে পারে না, আগামী দিনের চাইতে আজকে আরো বেশি মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বললেন, আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার সবাই বাড়ি চলে গেল। তৃতীয় দিন যখন আবার আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ, আমাদের 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, আজকেও আমার কাছে জিবরাইল আসে নাই, ওহীও আসে নাই, আজকেও আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এ বন্ধুরে 3 দিন নয়, 3 দিন নয়, অনেক কয়দিন কিতাবের মধ্যে এসেছে 15 দিন পর্যন্ত আমার নবীর প্রতি ওহী বন্ধ ছিল। এমন একটা সংকটপূর্ণ সময়, এমন একটা বিপদ মুহূর্তে, যে বিপদ মুহূর্তে যে কাফেররা সবাই আমার নবীর বিপক্ষে চলে যাচ্ছে, আমার নবীকে সবাই ভণ্ড নবী বলে গালি দেয়, এমন সময় ওহী বন্ধ হয়ে গেল। এর কারণ হলো আমার নবী ছোট্ট একটা মিস্টেক করে ফেলাইছিল। নবীদের ভুল হয় না, ভুল হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলা একটু শরম থেকে সরাইয়া নবীকে এবং আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। একটা মিস্টেক করেছে আর প্রশ্ন করেছে কয়টা? 3টা প্রশ্ন আর একটা মিস্টেক নবীর, এই হলো 4টা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিক প্রশ্ন করেছে কয়টা? কথা বলেন কয়টা? এ বাজান, আগের 4 আর এখনকার 4 কত হলো? 8। আর আমার মা বোন, আমার মাইকের আওয়াজ শুনতেছে, তারাও কিন্তু বয়ান শুনতেছে। মা বোনদের জন্য 4টা আমলের কথা বলবো। কোনো মা বোন যদি শুধুমাত্র 4টা আমল করতে পারে, আমার ওই মাটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আগের 8 আর এখনকার 4 কত হলো? কথা বলেন কত হলো? এই 12টা প্রশ্ন। আর আমি এই 3টা প্রশ্ন যখন শেষ করব, তখন 2টা খবর আপনারা পাবেন। খবরটা হলো, এই পৃথিবীর জমিনে একটা কুকুর ছিল, একটা কুত্তা ছিল। এই কুকুরটা একটা আমল করেছিল, একটা আমলের কারণে ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। তবে কুকুরটা যখন আল্লাহ জান্নাতে যাবে, তখন সেই কুকুর হয়ে যাবে না, একটা মানুষের সুরতে সে জান্নাতে যাবে। আর একটা মানুষ একটা বদ কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, যার কারণে ওই মানুষটা জাহান্নামে যাবে। জাহান্নামে যখন যাবে, তখন এই কুকুরের সুরত ধরে সে জাহান্নামে যাবে। আগের 12টা প্রশ্ন আর খবর হলো 2টা, সব মিলে কয়টা হলো? সবাই বলেন। 14টা। আপনাকে থাকবে না চলে যাবেন? এই যে এখানে আপনারা বসেছেন, আসলে এই যে শীতের মধ্যে অনেক কিছু বাধা, সব কিছু পাড়ি দিয়ে আপনারা যে বসেছেন, আমার বিশ্বাস আপনাদের কলেজার মধ্যে কিছুটা হলেও নবীদের মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা বসেছে একদম প্রথমে, যাবে সবার শেষে, কথা বলেন ঠিক কিনা? যারা প্রথমে বসেছে এবং শেষ পর্যন্ত থাকবে, এখনো যারা বসেছে শেষ পর্যন্ত থাকবে, আমার বিশ্বাস আল্লাহ তাআলার সাথে এদের সম্পর্ক বেশি আছে, কথা বলেন ঠিক কিনা? এদের দিলগুলাই কেবলমাত্র ইখলাসওয়ালা, কথা বলেন ঠিক কিনা? যদি পরিপূর্ণ ইখলাসওয়ালা নাও হয়, কিঞ্চিত পরিমাণে হলেও ইখলাস আছে, এই জন্যই বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় না? বিয়ে বাড়ির অনুষ্ঠান, ওরে কঠিন অনুষ্ঠান। 3-4 দিন আগের থেকে একদম মনে করেন ধাম ধরাক্কা করে বক্স বাজায় 2-4 এলাকা গরম করে দেয়, ঘুম পাড়ার বুদ্ধি নেই, কথা বলেন ঠিক কিনা? কি যে বক্স বাজা, খালি আসে না নাই, খালি এরকম কেড়ে কিছুই বোঝা না, খালি এরকম শব্দ শোনা যায়, ধাম
ধাম করে মনে ঢিকির পার দিলে যেমন শব্দ হতো ওইরকম শব্দ হতো, মানে কি লাফা উঠি ঘরের মধ্যে থেকে, এটা কি হচ্ছে রে, কিছুই বোঝা যায় না, ঠিক কিনা? যে এলাকায় বক্স বাজে তো ওই 2-4 এলাকার মানুষের চোখে ঘুম আর নেই। আর এমন একটা পরিবেশ যে বর্তমান সময়ে যে আমি ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফটা মেলায় সূরা ইয়াসিন পড়বো, সেই বুদ্ধিও নাই। ফজর নামাজ হয় নাই, হয় আপনার ডানের বাড়ি, না হলে বামের বাড়ি, সামনের বাড়ি, না পিছনের বাড়ি, যে কোনো একটা বাড়িতে বক্স নাহলে টিভি আছে, কোরআন শরীফ পড়া না শুরু করতেই ওর আগে ওটা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে না? বাস্তব কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন হবে যে হাতের উপরে কয়লা রাখা যাবে, গরম কয়লা রাখা যাবে, কিন্তু ঈমান রাখা সম্ভব নয়। এটাই তো সেই জামানা আমি দেখি, সকালে কোরআন শরীফ পড়া যায় না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, কোরআন শরীফটা মেলাই তো দেখি চতুর্দিক থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। এমনকি তাহাজ্জুদের সময় দাঁড়ায় তখনও দেখি ও বন্ধু লাল গোলাপের আওয়াজ ভেসে আসছে। কথা বলেন ঠিক কি না? এখন আবার গান বার হয়েছে, ও লাপা 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 লাপা, কিসের লাপা? এটা গানের ঢক হলে একটা গানের তো সিস্টেম থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আগে যেমন গান ছিল, পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানগুলো একটা অর্থ ছিল, ভালো মন্দ ছিল। আর এখন কি সব গান গায়, আমার তো কিছুই বুঝাচ্ছে না, গান তো বুঝাই যায় না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে দেখি মাঝে মাঝে যুবক সালপাল গান গেয়ে যায়, হিন্দি গান গাইতেছে, ও নিজেও বুঝে না কি গাইতেছে। আছে না? নাই, আছে। এ বাজান, এই জায়গায় বসেছেন, নবীজির মোহাব্বতে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির মোহাব্বত কার কার অন্তর আছে একটু দুই হাতটা জায়গায় দেখান। লিল্লাহে তাকবীর। এজন্য একটা স্লোগান দিতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে হবে, আমার নেতা তোমার নেতা। এই সাইডে